একটা মেসেজ নিয়ে নিচ্ছি। আমি রেজাউল করিম লিখেছেন, হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন। আই গট ILR দিস ইয়ার। হোয়াট ইজ দ্য রুলস if you stay outside UK more than 90 days? What is the proper way to apply for naturalization? Please advise me, thanks. আমি বুঝতে পেরেছি ওনার কোশ্চেনের মানে উনি কোন দিকে যাচ্ছেন, সেটা হচ্ছে যে উনি আগামীতে তো অবশ্যই ন্যাচারালাইজেশন বা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তখন কতদিন ইউকের বাইরে থাকবেন না থাকবেন সেটা কিভাবে দেখা হবে, সেইগুলা কি রিকোয়ারমেন্ট সেটা সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন যখন অ্যাপ্লাই করবেন তখন দেখা হবে যে গত 5 বছরের মধ্যে উনি টোটাল 450 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে গত 5 বছরের মধ্যে যে সর্বশেষ বছরটা আছে, মানে এখন থেকে আগের 1 বছর, সেখানে 90 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না। এক হচ্ছে টোটাল 5 বছরের মধ্যে কোনো সালে, অতীতের কোনো সালে 2-3 বছর আগে কোনো সালে যদি উনি 150 দিনও বাইরে থাকেন কোনো অসুবিধা নাই। আবার কোনো সালে ছিলেনই না বাইরে, সবসময় এখানে ছিলেন, কোনো অসুবিধা। কোনো সালে 200 দিন বাইরে ছিলেন, তাইলেও অসুবিধা নাই। ভেঙে ভেঙে ছিলেন অবশ্য, তাতে অসুবিধা নাই। কিন্তু শেষ বছরে এখন থেকে গত 12 মাসের মধ্যে 90 দিনের বেশি উনি ইউকের বাইরে ছিলেন না। একটানা 90 দিন না, ভেঙে ভেঙেও যদি হয় টোটাল 90 দিনের বেশি উনি ইউকের বাইরে ছিলেন না, এটা হতে হবে। তো উনি ILR এখন পেয়েছেন, এই বছর পেয়েছেন। আগামী বছরের এই বছর যেই তারিখে উনি ILR পেয়েছেন সেই তারিখ থেকে আগামী বছরের সেই তারিখটায়, যদি এই বছর ধরে নিলাম অক্টোবর মাসের 20 তারিখে পেয়েছেন 2024, তাহলে আবার আগামী বছর অক্টোবরের 20 তারিখ বা তারপরে গিয়ে উনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখা হবে যে টোটাল এই দেশে অন্তত 5 বছর যাবত লফুলি আছেন, তখন যেটা দেখা হবে। এবং হচ্ছে এই 5 বছর 450 দিনের বেশি, টোটাল 450 দিনের বেশি বাইরে ছিলেন না। এবং এই 2024-এর এই অক্টোবরের 20 তারিখ থেকে আগামী 2025-এর অক্টোবরের 20, এই সময়ের মধ্যে টোটাল 90 দিনের বেশি উনি বাইরে ছিলেন না। এই জিনিসটা মানে মেনটেন করে ওনাকে চলতে হবে। তো এই বছরটা, এখন যেহেতু উনি ILR পেয়েছেন, এই বছরটা আমি ওনাকে স্ট্রংলি অ্যাডভাইস করব উনি ইউকের বাইরে উনি 90 দিনের বেশি যাতে না থাকেন। তবে উনি যদি মনে করেন যে না, আমি ন্যাচারালাইজেশন আমার এত দরকার নাই তাড়াতাড়ি নেওয়ার, আমি আরো 1-2 বছর পরেও নিতে পারি এবং এই বছর আমার খুব বেশি দরকার ইউকের বাইরে বা দেশে বেশি দিন থাকা, উনি থাকতে চাইলে থাকতে পারেন। সেটার আবার একটা আইন আমি জাস্ট বলার জন্য বলে দেই, সেটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন বা ILR পাওয়ার পরে একটানা কেউ যদি 2 বছরের বেশি ইউকের বাইরে থাকে তাহলে কিন্তু আবার ILRটাই তার ক্যান্সেল হয়ে যায়। একটানা 2 বছরের বেশি ইউকের বাইরে থাকতে পারবেন না। 1 বছর থাকলেও ILR ক্যান্সেল হবে না, 1.5 বছর থাকলেও ILR ক্যান্সেল হবে না, 1 বছর 11 মাস 20 দিন থাকছেন তাও কিন্তু ILR ক্যান্সেল হবে না। উনি আসতে পারবেন, ILR চালু আছে, কোনো অসুবিধা নাই। কাজ কাম সবকিছু করতে পারবেন, বেনিফিটের জন্য এলিজিবল হলে বেনিফিট পাবেন, ব্যবসা চাইলে ব্যবসা করতে পারবেন, সবই করতে পারবেন। কিন্তু 2 বছর ক্রস হয়ে গেলে ILRটাই ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্য পরবর্তীতে ILR দেশ থেকে আবার লাগানো যায়, সেটাকে বলা হয় রিটার্নিং রেসিডেন্ট। রিটার্নিং রেসিডেন্ট এই একটা আলাদা ক্যাটাগরি আছে সেটা। তো সেটা নিয়ে আলোচনা এখন না, কারণ এটা প্রশ্নের মধ্যে নাই। আর হচ্ছে ন্যাচারালাইজেশন জন্য উনি বলেছেন কি কি লাগে। ন্যাচারালাইজেশন জন্য ILR এর অনেক কিছুই লাগে। সেটা ILR এ যেটা দিয়েছেন লাইফ ইন দ্য ইউকে অথবা এবং B1, লাইফ ইন দ্য ইউকে এবং B1, তারপরে হচ্ছে আপনার গত 5 বছর ইউকের বাইরে কবে গিয়েছেন, কবে এসছেন, এগুলার ইনফরমেশন। তারপর 2 জন রেফারি লাগে, একজন হতে হবে প্রফেশনাল পারসন, আরেকজন এনি ব্রিটিশ পারসন হলেই হবে। আর হচ্ছে রেফারিদের ডিটেইলস, সাইন টাইন এগুলো লাগে, 2 কপি ফটো লাগে। তারপরে ওখানে এমপ্লয়মেন্টের হিস্ট্রি বা সেলফ এমপ্লয়মেন্টের হিস্ট্রি এগুলোর কোয়েশ্চেন আছে, এগুলোর আনসার দেওয়া হয়। বাবা মায়ের নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো লাগে। তারপরে হচ্ছে গত 5 বছরের কিছু কিছু প্রুফ অফ অ্যাড্রেস দেওয়া লাগে, বছরের 1-2টা দিলেই চলে। তো এই মোটামুটি কাগজপত্র লাগে এগুলো নিয়ে। আর হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, খারাপ ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড বা সিভিল পেনাল্টি না, ঠিক সরি, সিভিল জাজমেন্ট আপনার এগেনস্টে, কিংবা CCJ কান্ট্রি কোর্ট জাজমেন্ট, এগুলো। তো এগুলো যদি না হয় তাহলে ইটস ওকে, কোনো অসুবিধা নেই। দ্যাট মিটস দ্য রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এইভাবে করে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনটা করা লাগে, এভাবে করে ইনশাআল্লাহ করবেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
0207 423 9977. Wilden Legal Solicitors, your trusted law firm.